আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এমন একটা যুগের মধ্যে অবশ্যই তারা পড়বে, যেই যুগের মধ্যে তারা পরোয়া করবে না, তারা দুই হাত ভরে ইনকাম করবে, টাকা উপার্জন করবে, কিন্তু তাদের চিন্তা এটা থাকবে না তারা এই টাকাগুলো কি হালাল থেকে করতেছে না হারাম থেকে করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাকুলুর রিবা, তোমরা চক্রবর্তী হারে সুদ খেও না। বলে নাউযুবিল্লাহ। এবং ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল হতে পারো। বলে সুবহানাল্লাহ। একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি দিক তুলে ধরলেন। প্রথম দিকে আল্লাহ বলতেছেন যে হে মুমিনেরা, তোমরা চক্রবর্তী হারে সুদ খেও না। তারপরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। এই যে দেখুন, একদম শেষের যে কথাটা আল্লাহ বলতেছেন যে তোমরা যেন সফল হতে পারো। তো সফল হতে গেলে আল্লাহ বলেন এই যে সফলতা, এই সফল হতে গেলে প্রথমে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না? আল্লাহকে ভয় ব্যতীত সফল হওয়া সম্ভব না। এখন প্রশ্ন হলো, আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের সফলতা কিভাবে, ঠিক না? এমন একটা প্রশ্ন আসে যে আমরা যদি আল্লাহকে ভয় করি, এই ভয়ের মধ্যে কিভাবে আমাদের সফলতা, আর আমরা সকলেই তো আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে ভয় করি, ঠিক না? আমরা ভয়, আসলে মূলত আল্লাহকে আমরা ভয় করি না। কেন ভয় করি না? এই যে আল্লাহ বললেন যে লা তাকুলুর রিবা, তোমরা চক্রবর্তী হারে সুদ খেও না। আল্লাহ বলেন এসব চক্রবর্তী হার থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আর বর্তমান যে একটা জামানা, এই জামানার মধ্যে এটা বেঁচে থাকা আমাদের সম্ভব না। কারণ এই সম্বন্ধে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, যে আমার উম্মতেরা এমন একটা জামানার মধ্যে অবশ্যই পতিত হবে, যেই জামানার মধ্যে লা ইউবালিল মারউ বিমা, তারা ওই উম্মতেরা পরোয়া করবে না আখাদাল মালা আমিন হালালি আমিন হারাম, তারা তাদের মালগুলো কিভাবে অর্জন করতেছে, হালাল থেকে না হারাম থেকে। বলে নাউযুবিল্লাহ। দেখেন, আজকে আমরা বেশিরভাগ লোকে হারামের মধ্যে জড়িত, কিন্তু এই যে আমরা হারামের মধ্যে জড়িত, এটা কিন্তু আমাদের রাসূল আমাদেরকে দেখতে পারতেছে না, ঠিক না? কিন্তু রাসূল দেখে নাই, কিন্তু রাসূল জানতো আমার উম্মতেরা এমন একটা যুগ আসবে, এমন একটা যুগের মধ্যে অবশ্যই তারা পড়বে, যেই যুগের মধ্যে তারা পরোয়া করবে না, তারা দুই হাত ভরে ইনকাম করবে, টাকা উপার্জন করবে, কিন্তু তাদের চিন্তা এটা থাকবে না তারা এই টাকাগুলো কি হালাল থেকে করতেছে না হারাম থেকে করতেছে। বলি নাউযুবিল্লাহ।